নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে আরেকবার আমার ইউটিউব চ্যানেল ঘোষ এক্সক্লুসিভে। তো আজকে আপনাদেরকে বলবো কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে আপনার জমির তথ্য অর্থাৎ রেকর্ড কিভাবে চেক করতে পারবেন। তো আপনাদেরকে প্রথমেই গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে, যেটির নাম জমির তথ্য অ্যাপ। তো এটি খুবই সেফ অ্যাপ, কারণ এটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা তৈরি। ল্যান্ড রিফর্মস অ্যান্ড রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট থেকে তৈরি করা হয়েছে। তো আপনাদেরকে ভিডিওর সমস্ত তথ্য দেওয়ার আগে বলে রাখি, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অল বটনে বেল আইকনে প্রেস করে দিন। তো আপনাদেরকে প্রথমেই এই ড্যাশবোর্ডের এই প্রথম পেজে আসলে প্লট ইনফরমেশন দেখাবে। তো আপনাদেরকে প্লট ইনফরমেশনের ডিস্ট্রিক্ট, আপনার ব্লক এবং আপনার মৌজা যেটা রয়েছে সেটা সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনি আপনার সমস্ত তথ্য দেখতে পারবেন, অর্থাৎ আপনার যেই ওই দাগের মধ্যে যত জনের জমি রেকর্ড রয়েছে সমস্ত কিছু দেখতে পারবেন। কারণ এটা সবথেকে বেশি জরুরি হয় তখন যখন আপনারা জমি মাপ করেন কিংবা কারোর সাথে জমির সম্বন্ধে গণ্ডগোল হলে আপনারা সঙ্গে সঙ্গে চেক করে তাদের চোখের সামনে দেখিয়ে দিতে পারবেন যে আপনার এখানে অত জমি রয়েছে এবং সঠিক তথ্য দিয়ে আপনি বলে দিতে পারবেন। তো আপনাকে প্লট নাম্বারে এসে ক্লিক করে আপনার প্লট নাম্বার অর্থাৎ আপনার দাগ নাম্বার দিতে হবে। তো আমাদের এখানে দাগ নাম্বার 4 নম্বর দাগ। তো আমি 4 দাগ দিয়ে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে একটু ওয়েট করার পর আপনার সমস্ত ডিটেলস চলে আসবে। 4 দাগে ডাঙা পূর্ণপতিতে যত জমি রয়েছে অর্থাৎ যার যার নামে জমি রয়েছে সব চলে আসবে। এবং কিছু জায়গায় পাট্টামূলে দং অর্থাৎ আপনার যাদের নামে রেকর্ড হয়েছে সম্প্রতি তাদের নাম দেখাবে না। তো কি করবেন, সেই নামগুলো দেখার জন্য আপনি ওখানে খতিয়ান নম্বর রয়েছে ওটা একটু নোট করে রেখে দেবেন এবং পরবর্তী ক্ষেত্রে ওই ড্যাশবোর্ডের খতিয়ান নম্বরে গিয়ে ক্লিক করলে আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। তো আপনাদেরকে আরও একবার বলে রাখি যে আমি অনেক কষ্ট করি আপনাদের সমস্ত ডিটেলস দেওয়ার জন্য। তো চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিন, কারণ পড়াশোনার ফাঁকে অনেক সময় ব্যয় করে আমি আপনাদের জন্য ভিডিও বানাই। তো এখানে আমার দাদুর নামে এবং আমার বাবার নামে অনেক জমি রয়েছে, জায়গা রয়েছে যেগুলো পাট্টা হিসেবে দেওয়া হয়েছিল। তো বেশিরভাগ জায়গাটা এখানে পাট্টা রয়েছে। তো আপনি সমস্ত কিছু চেক করতে পারেন এবং যদি আপনি কারো আরও যেগুলো দেখতে পারেননি নাম সেগুলো যদি চেক করতে যান তাহলে আপনাকে এখানে আপনার খতিয়ান নম্বরটা দেখে নিতে হবে। এবং খতিয়ান নম্বর যেমন 302 এবং 304 এগুলো নিয়ে আপনি খতিয়ান নম্বরে দিলেই আপনি চেক করতে পারবেন। তো খতিয়ান নম্বরে এসে আপনি খতিয়ান নম্বরটা দিয়ে দেবেন। কারো কারো খতিয়ান নম্বর 302/7 এরকম হয়ে থাকে, তো আপনারা ঘাবড়াবেন না। 302 পরের স্টেপে 7 দিলেই আপনার সমস্ত কিছু চলে আসবে। এবং পাট্টামূলে দঙে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি টেন্যান্ট ডিটেলস অর্থাৎ নাম কার কী রয়েছে এই কিছুদিনের মধ্যে রেকর্ড হওয়ার জন্য এগুলো নামগুলো এখনও ওঠেনি, অর্থাৎ অথবা আপনি রেকর্ডে বার করেননি ওই জন্য ওঠেনি, সেই কারণে আপনি দেখতে পাচ্ছেন না। যদি আপনাদের জায়গা নিয়ে সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এই জমির তথ্য অ্যাপে এসেই সমস্ত তথ্য পেয়ে যাবেন। তাহলে আপনার কারোর সাথে কথা কাটাকাটি করা কিংবা তর্ক করার কোনো প্রয়োজন নেই। আপনি এখানে এলে সঠিক তথ্য পেয়ে যাবেন ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্ট থেকে। তো এই অ্যাপটি বেশিরভাগ সময় আমিনরা ব্যবহার করে থাকে। আমিনরা যখন জমি মাপ করে তার আগেই তারা এইখান থেকে সমস্ত তথ্য নিয়ে নেয়, তার ফলে তাদের অনেকটা সুবিধা হয়। তো আপনিও যদি এটা জানতে চান তাহলে আপনিও জেনে নিতে পারেন এই অ্যাপ থেকে। এই অ্যাপটি একদম সেফ, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এটা তৈরি করা হয়। এখানে আরও অনেক রকম তথ্য রয়েছে, যেমন RSLR ডিটেলস, ফি ডিটেলস, অফিসিয়াল ডিটেলস এবং কেস স্ট্যাটাস। তো এগুলো তেমন কিছু গুরুত্বপূর্ণ নয়। আপনার যেগুলো গুরুত্বপূর্ণ খতিয়ান ইনফরমেশান এবং প্লট ইনফরমেশান, যেগুলোর মাধ্যমেই আপনি সমস্ত কিছু চেক করে নিতে পারবেন। আপনি যদি এই অ্যাপটি ডাউনলোড করতে না চান তাহলে গুগলে গিয়ে বাংলা ভূমি লিখে সার্চ করলেই জমির তথ্য অপশানটি চলে আসবে এবং আপনি সেখানেও জমির তথ্যে সমস্ত খতিয়ান নম্বর এবং প্লট নম্বর অর্থাৎ দাগ নম্বর দিয়েও চেক করতে পারবেন। যারা জানেন না তাদের জন্য আরেকটা ডিটেলস দিয়ে রাখি, যেমন রেকর্ডটাতে আপনি দেখতে পাচ্ছিলেন 0.08 একর, অর্থাৎ আপনার জমির পরিমাণ কত আপনি জানেন না, কিন্তু 0.08 একরকে আপনি যদি ভাবেন তাহলে আপনার হাফ হবে। অর্থাৎ আপনি যদি 0.08 একর দেখেন তার মানে আপনার ওখানে 4 কাঠা জমি রয়েছে। আশা করি আপনারা আমার ভিডিওর মাধ্যমে যাবতীয় তথ্য পেয়ে গেছেন। এবার আপনাদেরকে বলে রাখি যে আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক নানা রকম ভিডিও রয়েছে, যেমন PM কিষাণ সম্বন্ধিত, কৃষক বন্ধু সম্বন্ধিত এবং রিসেন্টলি অগ্নিপথ স্কিম সম্বন্ধিত। যদি আপনারা অগ্নিপথ স্কিম বা অন্যান্য সম্বন্ধে জানতে চান তাহলে চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আর একবার বলে রাখি, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনে প্রেস করে দিন।